সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। স্ট্রিট লাইট অফ হওয়ার পর সকালটা দেখো, এখন বাজে 5:53। আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। প্রতিদিন 6টা 5, 10 হয়ে যায়। আজকে বেরিয়েছি 5:53। একদম ঠান্ডা কমে গেছে। রাস্তা দেখো পুরো অন্ধকার, আকাশটা দেখো। এই সিচুয়েশান কি ভালো লাগছে না? কি দারুণ! এই স্ট্রিট লাইট অফ হলো, তাই তোমাদের দেখালাম অন্ধকার ঘুটঘুটি পরিবেশটা। দারুণ লাগে এই সময় হাঁটতে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি। এই মর্নিং ওয়াক আছে বলে আমি দারুণ দৌড়াচ্ছি। মর্নিং ওয়াক না করলে এত ভালো থাকতাম না। ঠিক আছে, দেখতে থাকো। অন্ধকারে আর কথা বলবো না। অন্ধকারের মধ্যে মর্নিং ওয়াক শেষ করে চলে আসলাম বাড়ি। এবার দেবো গাছে জল। নিত্যদিনের রুটিন কি বলো তো? এই রুটিন মেনটেন করে আমি খুব ভালো থাকি। খুব এই রুটিন যখন মেনটেন করা হয় না না, তখন আমার উলট পালট হয় একদম। এই রুটিন মেনটেন করে আমি দিব্য আছি। একদম ঠান্ডা কমে এসছে। সেই যে ঠান্ডা হু 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 করে পড়েছিল, সেটা এখন একদম নেই। তবে কি বলতো, এই ঠান্ডাটা খুব ভালো লাগে। এই ঠান্ডাটাই যদি সারা বছর থাকতো, আহা। সাদা জবা ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে। দেখো পাতাগুলো এখন সেই জবা ফুলের পাতার মতো। আগে পাতাগুলো ছোট ছোট ছিল, এখন যে নতুন পাতাগুলো হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। চালতা গাছটা ঠিকঠাকই আছে। চলো, হয়ে গেল। আর 3তলায় যাব না। 3তলার গাছগুলোতে না রোজ জল দিচ্ছি না, ওই 1-2 দিন বাদে বাদে দিচ্ছি। জল দেওয়ার পর্ব শেষ। এসছি নেক্সট কাজের দিকে। পর তোমাদের সব পর দেখাচ্ছি, মানে একটার সঙ্গে একটা রিদিমস ভাঙা না। নেক্সট কাজ হচ্ছে আমার কর্পূরের দিয়া জ্বালানো। দিয়াটা এখন আর সেই সুইচ কিনেছিলাম যে একদম নষ্ট, একদম বোগাস। মানে 1 মাসও যায়নি আমার, 1 মাসও যায়নি। তার ফলে আমার এই প্রদীপই জিন্দাবাদ। দেখো কালকে এটা এনেছি, বিশাল বড়। 600 টাকা দাম নিয়েছে এই কর্পূরটা যাদবপুর থেকে। আর কালকে মশলা এনেছি, 2টো এনেছি, হিং আর গরম মশলা। ওই লেকের ওদিকে একটা সমবায় সমিতির মতন। তোমাদের ফটো তুলতে ভুলে গেছি, ক্যামেরা করতে ভুলে গেছি। নেক্সট যেদিন যাব তোমাদের দেখাবো। এত ভালো সুপর্ণাই গল্প করেছে। আমি অবশ্য এখনও ইউজ করিনি, জাস্ট এনেছি। সুপর্ণাই বলছে একবার যদি তুমি নাও, এখানের মশলা ছাড়া আর খাবে না। এক বয়স্ক ভদ্রমহিলা আর ভদ্রলোক দুজনে মিলে চালান। ঠিক আছে, দেখো আমি এবার কর্পূরের দিয়াটা জ্বালাই। রোজ 2টো করে দিই। এবার জ্বালিয়ে এতেই অনেকক্ষণ থাকে। আর সারা ঘর মোটামুটি গন্ধ। তবে কি বলো তো, দিয়াতে জ্বালালে ফটফট করে জ্বলে নিভে যায়। আর সুইচ বোর্ডে যেটা দিতাম, সেটায় দিলে মানে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে জ্বলতো, তো গন্ধটা অনেকক্ষণ স্টে করতো। এই একটা ডিফারেন্স। প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। এবার এটাকে সারা বাড়ি, সারা ঘরটারে একটু ঘোরাবো, ব্যাস। সকালের মোটামুটি এখনের কাজ শেষ। তারপর রান্নাঘরে এন্ট্রি। পুরের দিয়া জ্বালানো হয়ে গেছে। আজকে রান্না বিশেষ নেই, অনেক রান্না আছে। তবে আজকে একটু সব শীতের সবজি দিয়ে একটু পালং শাক করব। তোমাদের সঙ্গে শেয়ার করব না, অনেকবার করেছি পালং শাক। ব্যাস, মর্নিংয়ের কাজ শেষ। এবার ড্রেস চেঞ্জ করব। মানে বাসি জামা কাপড় পরে এগুলো কিছু করি না আমি। গাছে জল দেওয়া, কর্পূরের দিয়া জ্বালানো, এগুলো সব করে ড্রেস চেঞ্জ করে এবার আবার কাজে লাগবো। এইভাবেই চলে আর কি আমার দিন। সেটাই তোমাদের সঙ্গে গল্প করি, শেয়ার করি। অনেকদিন পর তোমাদের আমি আবার একটা কবিতা শোনাচ্ছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে উনারই লেখা একটি কবিতা, অমরকান্ত।
অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একই সঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমাদের মধ্যে কেউ মাস্টার হতে চেয়েছি আমাদের মধ্যে কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি হাসির মতন অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমাদের কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। এখন সে এক অন্ধকার ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, এটা ওটা গল্প করে। মাঝে মধ্যে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে মাস্টার হয়েছে সে অনায়াসে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল সে উকিল হলে এমন কিছু ক্ষতি হতো না। অথচ আমাদের সবার ইচ্ছে পূরণ হলো, একমাত্র অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি যে রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। কেমন লাগলো? মোটামুটি মুখস্থ হয়েছে। টাটা, শুভরাত্রি।